অরুণব আর অহনাকে হাতে নাতে ধরতে এবার মোক্ষম চাল দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পুলিশ যখন জোড়াবাড়িতে আসে মন্দারকে ধরতে, তখনই অপরাজিতা বলতে থাকে, সার্চ করুন অফিসার, পুরো বাড়ি আপনারা দেখুন। ঠিক তখনই রোহিণী অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই আটকাতে পারে না। তারপরে পুলিশ সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে। ওইদিকে অরু বলতে থাকে, আজকে মন্দারকে জেলে যেতেই হবে, আজকেই সেই শুভ দিন এসে গেছে। তখনই অহনা বলতে থাকে, দাঁড়াও, পুলিশের কাজটা আমি আরেকটু সহজ করে দিচ্ছি। তখনই পুলিশ অফিসার যেতে লাগলেই অহনা বলতে থাকে, অফিসার, পুরো বাড়ির আলমারি, ফ্রিজ কোনো কিছু আপনারা বাদ রাখবেন না, ঠিক আছে? তখনই অফিসার বলে, ঠিক আছে। তারপর দেখা যাবে সারা বাড়ি খুঁজেও কোথাও মন্দারকে খুঁজে পাওয়া যায় না। ওইদিকে অফিসার বলতে থাকে, কোথাও নেই, যাও তো, আলমারি, ফ্রিজ কোনো কিছু বাকি রাখবে না, সব জায়গায় খুঁজবে। তখনই সব জায়গা অফিসার খুঁজতে থাকে। ওইদিকে রোহিণী অনেক চিন্তা করতে থাকে, আর শ্যামলী মনে মনে বলতে থাকে, মহেশ্বর তুমি দেখো, মন্দার যেন আমার কথা রাখে, ওর যেন সুবুদ্ধি হয়। এই ভেবেই শ্যামলী চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে মন্দার থানায় গিয়ে নিজেই সিলিন্ডার করে। তখনই অফিসার বলতে থাকে, কি ব্যাপার, আমরা জোড়াবাড়িতে লোক পাঠালাম এই মন্দার খুনিকে ধরতে, আর খুনি এখানেই চলে আসলো। তখন মন্দার বলতে থাকে, শুনুন, এই মন্দার চৌধুরী যদি না চায়, কোনো অফিসারের সাধ্য নেই আমাকে ধরার, বুঝতে পেরেছেন? আমি নিজেই তাই এসে ধরা দিলাম। তখনই অফিসার মন্দারকে সেই থানায় ভরে দেয়। আর ওইদিকে দেখা যাবে যখনই রোহিণী ওরা খবর পায়, তখনই রোহিণী আর অনিকেত ছুটে আসে। তারপরেই রোহিণী বলতে থাকে, অফিসার, মন্দা চৌধুরী কোথায়? তখন অফিসার বলতে থাকে, ওই মন্দার গুন্ডাটা? তখন রোহিণী বলে, আপনি কি করে ওকে গুন্ডা বলছেন? আর কি করে বা খুনি বলছেন? ওকে প্রমাণ হয়েছে? কোথায় ও, কোথায়? তখনই মন্দার রোহিণীকে ডাকে। তখন রোহিণী মন্দারকে গিয়ে বলতে থাকে, তুই কেন এখানে এসে ধরা দিয়েছিস? কেন? তুই আমাকে কিছু জিজ্ঞাসা না করে, তুই ও শ্যামলী আর অনিকেতদার সাথে কোনো কথা না বলেই তুই কেন এসেছিস এখানে? কেন এসেছিস? এত চেষ্টা করছে সবাই তোকে বাঁচাতে, আর তুই কাউকে কিছু না জানিয়ে তুই এখানে এসে বসে আছিস, নিজে নিজে ধরা দিলি? তখন মন্দার বলে, না, আমি তো নিজের ইচ্ছে ধরা দিইনি, এখানে শ্যামলী আমাকে ধরা দিতে বলেছিল। তখন রোহিণী বলতে থাকে, কি বলছিস তুই? শ্যামলী তোকে ধরা দিতে বলেছে? কেন? তখনই মন্দার বলতে থাকে, দেখ, শ্যামলী আমাকে ধরা দিতে বলেছে বলে আমি এখানে ধরা দিয়েছি। নিশ্চয় ও কিছু একটা ভেবেই বলেছে, ও আমাকে বাঁচাবে বলেছে। তখন রোহিণী বলতে থাকে, কি করে বাঁচাবে? ওর কাছে তো কোনো প্রমাণ নেই। শ্যামলী নিজেই তোকে পুলিশের হাত থেকে বাঁচাতে সেই ডুইল্যাক্সে গেল। দাদা ভাই ও বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, আর শেষে কিনা ওই তোকে তোকে পুলিশের হাতে ধরিয়ে দিল। তখন মন্দার বলতে থাকে, রোহিণী, তুই ভুল করছিস। শ্যামলী নিশ্চয়ই কিছু একটা ভেবেই আমাকে এখানে ধরা দিতে বলেছে, আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন রোহিণী বলতে থাকে, কি করে? কি করে ও ছাড়িয়ে নিয়ে যাবে? ওর কাছে কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, কি করে ছাড়িয়ে নিয়ে যাবে? আর তাছাড়া তোকে কেন এখানে ও পুলিশের হাতে ধরিয়ে দিল? সেই সবকিছু করে চালাকি করে তোকে পুলিশের হাতে ধরিয়ে দিল। তখন মন্দার বলতে থাকে, তুই ভুল করছিস রোহিণী। তখন রোহিণী বলতে থাকে, এতদিন আমি ভুল করেছিলাম শ্যামলীকে বিশ্বাস করে। শ্যামলী এত বড় একটা কাজ করতে পারলো? ও দেখলো যে আমি কত কষ্ট করছি তোকে বাঁচানোর জন্য, তোকে স্বাভাবিক একটা জীবন দেওয়ার জন্য, শেষে কিনা ও নিজেই পুলিশের হাতে তোকে ধরিয়ে দিল। না, এর জবাব শ্যামলীকে দিতেই হবে। এই বলে রোহিণী ছুটে চলে যায় বাড়ির দিকে। এদিকে অনিকেত মন্দারকে বলতে থাকে, সত্যি শ্যামলী তোমাকে পুলিশের হাতে ধরা দিতে বলেছে? তখন মন্দার বলতে থাকে, হ্যাঁ, শ্যামলী আমাকে ধরা দিতে বলেছে। তখন অনিকেত বলতে থাকে, তুমি শ্যামলীকে বিশ্বাস করো তো? তখন মন্দার বলে, হ্যাঁ, আমি, শ্যামলী, আপনি আর রোহিণী, এই তিনজনকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমার বিশ্বাস আছে শ্যামলীর উপর। আপনি শুধু রোহিণীকে একটু দেখবেন, যেন রাগের মাথায় কিছু করে না বসে। তখনই অনিকেত ছুটে চলে যায় রোহিণীর পিছন পিছন। তখন রোহিণী বাড়িতে গিয়ে ডাকতে থাকে শ্যামলীকে। তখন শ্যামলী আসে, অপরাজিতা, ঠাম্মি সবাই আসে। তখন শ্যামলী বলতে থাকে, কি হয়েছে রোহিণীদি? তখন রোহিণী বলতে থাকে, তুমি এই কাজটা কেন করলে? কেন করলে? শেষে কিনা তুমি পুলিশের হাতে ধরিয়ে দিলে মন্দারকে। তখন শ্যামলী বলতে থাকে, রোহিণীদি, তুমি আমার উপর বিশ্বাস রাখো, তুমি তো আমাকে বিশ্বাস করো, তুমি আর একটি বার আমাকে বিশ্বাস করো। তখন রোহিণী বলতে থাকে, তোমাকে এত বিশ্বাস করেছিলাম আমি, তুমি তার এই প্রতিদান দিলে? তোমাকে আর কি করে বিশ্বাস করব আমি, কি করে? তখন অপরাজিতা এই কথা শুনে বলতে থাকে, কি, মন্দারকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে শ্যামলী? এতদিনে ও একটা ভালো কাজ করেছে, এবার ওই শয়তানটার যাবজ্জীবন সাজা হোক।
আমরা বেঁচে যাই। বাড়িটা একদম গুন্ডাদের কারখানা হয়ে গিয়েছিল। সারাদিন খালি পুলিশ, গুন্ডা এসবই চলছিল। আমার আর ভালো লাগছিল না। একদম ঠিক কাজ হয়েছে। তখন রোহিণী বলতে থাকে, মা তুমি সব সময় পাড়া প্রতিবেশী কি বলবে, কে কি বলবে সেই চিন্তাই করেছো। নিজের মেয়ের কথা একবারও চিন্তা করেছো? কেন তুমি এই কাজটা করতে বললে? কেন তুমি এই কথাগুলো কেন বললে? তখন শ্যামলী বলতে থাকে, রোহিণীদি তুমি মাথা ঠান্ডা করো, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। মন্দারকে আমি ঠিক বাঁচাবো, ঠিক বাঁচাবো। তুমি আমার উপর একটু ভরসা করো। তখন রোহিণী বলতে থাকে, না শ্যামলী, তোমার সবটা নাটক ছিল। তোমাকে আমি আর কোনোদিনও ভরসা করতে পারবো না। তোমাকে ভরসা করে আমি অনেক ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। কারণ তুমি এই যে নাটকটা করলে না, দা ভাইকে নিয়ে, সেই ডুয়েলেক্সে গেলে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়লে, নিজে ভিডিও করে আনলে, আবার নিজেই হারিয়ে ফেললে, যা নাটক করলে তাতে আমি বুঝে গেছি তুমি মন্দারকে পুলিশের হাতে ধরিয়ে দিতে এই কাজটা করেছো। তো কালকে যখন কোর্টে উঠাবে মন্দারকে, তুমি কি করে বাঁচিয়ে আনবে? তখন শ্যামলী বলতে থাকে, রোহিণীদি তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমি বলছি মন্দারকে আমি কিছুতেই জেল খাটতে দেব না। আমি ওকে ছাড়িয়ে আনবই। তখনই রোহিণী কোনো কথা না শুনেই নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ওইদিকে শ্যামলী দরজার বাহিরে গিয়ে দরজা টোকা দিতে থাকে আর বলতে থাকে, রোহিণীদি প্লিজ আমার কথাটা একটু শোনো। তখনই অনিকেত গিয়ে বলতে থাকে, শ্যামলী এই কাজটা আপনি কেন করলেন বলুন তো? আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে, কোনো কিছু না বলে কেন এই কাজটা করলেন? তখন শ্যামলী বলতে থাকে, স্যার, কারণ আছে। আমি মন্দারে কিচ্ছু হতে দেব না। মন্দারকে আমি ঠিক ছাড়িয়ে আনবো। তখন অনিকেত বলতে থাকে, কি করে? কি করে আপনি এত নিশ্চিত হয়ে বলছেন বলুন তো? তখন শ্যামলী বলতে থাকে, সময় হলে দেখতে পারবেন স্যার। এই বলে শ্যামলী চলে যেতে লাগলে অনিকেত বলতে থাকে, দাঁড়ান, বলুন আমাকে, কি করে আপনি এতটা শিওর হচ্ছেন? তখনই শ্যামলী বলতে থাকে, তাহলে শুনুন। তখন সবটা অনিকেতকে খুলে বলে। তখন অনিকেত শুনে বলতে থাকে, আপনি আবারও আমার বাড়ির লোকদের সন্দেহ করছেন? তখন শ্যামলী বলতে থাকে, দেখুন স্যার, সন্দেহ করছি না, কিন্তু হতেও তো পারে, তাই কাউকে আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু আপনাকে যে আমি সব কথাগুলো বললাম, কোর্টের সে ঘর অবধি না যাওয়া পর্যন্ত, সবকিছু মন্দাকে বের করা না আনা পর্যন্ত আপনি কাউকে কিছু বলবেন না। আপনি আমার হাতে হাত রেখে কথা দিন। তখন অনিকেত শ্যামলীর হাতে হাত রেখে কথা দেয়। তারপরে অনিকেত ওখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে সকাল সকাল অরু খাবার টেবিলে বলতে থাকে, আজকে কি রান্না হয়েছে গো মামি? তখনই অপরাজিতা বলতে থাকে, সব ভেজিটেবল রান্না হয়েছে। তখন অরু বলতে থাকে, আজকে না তোমার হাতের ওই লেমন চিকেনটা খেতে খুব ইচ্ছে করছে। কেমন যেন ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। তখন অপরাজিতা বলে, কালকে খাবি, আজকে ভেজিটেবলই খাবি। ঠিক তখনই অহনা সবার জন্য বিরিয়ানি নিয়ে চলে আসে আর বলতে থাকে, অরুদা, সবাই এই বিরিয়ানি খাবে। এখন সকাল সকাল আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আজকে বিরিয়ানি পার্টি হবে, বুঝতে পেরেছো? শ্যামলী একটা ভালো প্লেট দাও তো। তখন শ্যামলী কারো কোনো কথা না শুনেই ও খাবার বাড়তে থাকে। তারপরে অহনা বলতে থাকে, আমি নিয়ে নিচ্ছি থাক। তখনই শ্যামলী প্লেটগুলো নিয়ে বলতে থাকে, কি হচ্ছে এগুলো, কি হচ্ছে? আজকে এত কিসের খুশি তোমাদের, আর এত কিসের পার্টি? তখনই অহনা বলতে থাকে, কেন শ্যামলী, এই বাড়ির লোক আমার জন্য এত কিছু করলো, তাদের জন্য আমি এতটুকু করতে পারবো না? তখন শ্যামলী বলতে থাকে, তোমার কি মনে হয় আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি, যে আমি তোমাদের কোনো কিছু বুঝতে পারবো না? তোমরা আজকেই কেন পার্টি করতে হবে তোমাদের, বুঝি শুনি তো একটু। তখন এই কথা শুনে অহনা চমকে যায়। তারপরে ওরুকে শ্যামলী বলতে থাকে, শুনুন অরুদা, আমাকে কে জিন্দা কবর দিতে চেয়েছিল সেটা আমি আগে জানতে পারিনি, কিন্তু আমি ঠিক জানতে পারবো, আপনি চিন্তা করবেন না। তখনই ওরু এই কথা শুনে অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে। আর অহনাও খুব ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।